আজ সকালটা বুঝিয়ে দিল পৃথিবীতে সৌন্দর্য সবসময় টাকা দিয়ে উপভোগ করা যায় না। কিছু সৌন্দর্য উপভোগ করতে সুন্দর একটা দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়। চারিদিক কুয়াশায় সাদা, মনে হয় ভগবান যেন ভুল করেই আজকের এই সৌন্দর্য দান করেছে। অদিনে এরকম পরিবেশ মনটা যেন আনন্দে ভরিয়ে দিয়েছিল। নিত্যদিনের মতো আজও আমি এই সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। আমার তো মনের মধ্যে একটা বিশাল শান্তি অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল বোধহয় শীতকাল আবার রিটার্ন করলো, কারণ শীতকাল আমার যে বড্ড প্রিয়। তারপর দেখা হলো এই সুন্দর কুকুরগুলোর সাথে। সে এক আলাদাই অনুভূতি। ওই যে ছোট্ট বাচ্চাটা দেখছো, আমার খুব ভালো লেগেছিল। মনে হচ্ছিল সাথে করে নিয়ে চলে আসি, কিন্তু ওর মা তো খুব কষ্ট পাবে, তাই জন্য নিয়ে আসিনি। ওরা যেন আমাকে কি একটা বলতে চাইছিল। আমি ওদের কাছে প্রমিস করলাম যে কাল যখন আসবো তোমাদের জন্য বিস্কুট নিয়ে আসবো। তারপর আস্তে আস্তে ওদের থেকে কোনোভাবে নিজেকে সরিয়ে নিয়ে আসলাম। টাটা বলে আবার বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে এসে দেখলাম আমার টমেটো গাছটায় এত পরিমাণে টমেটো হয়েছে, গাছটা ঝুলে নিচে নেমে আসছে। তারপর লেগে পড়লাম বাড়ি পরিষ্কার করার কাজে। নিজের রুমটা পরিষ্কার রাখলে আমার মনে হয় মনের ভেতরটা অনেকটা শান্তি অনুভব হয়। তারপর তো সামনেই পয়লা বৈশাখ। আমরা বাঙালিরা প্রত্যেকেই দেখেছি ছোটোবেলা থেকে, আমাদের বড়োদেরকেও দেখেছি যে বাঙালিরা সব সময় পয়লা বৈশাখের আগে নিজেদের ঘরটাকে পরিষ্কার করে। আর আমিও তাই ভালো করেই একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে আমাকে পয়লা বৈশাখের জন্য আলাদা করে ঘরগুলো না গোছাতে হয়। এত ধুলো যে ধুলোগুলো পরিষ্কার করতে করতে আমার রীতিমতো হাঁচো শুরু হয়ে গেছিলো। তারপর নিজের বিছানাটা পরিষ্কার করে চলে গেছিলাম কাচাকুচির কাজ করতে। এতদিন বৃষ্টি হওয়ার কারণে অনেক কাচাকুচি করেছি আজ। স্নান করে এসে দেখলাম ছেলে স্কুল থেকে চলে এসেছে। ওকে একটু আদর করলাম, হ্যালো আমি প্রিয়াঙ্কা। তারপর দেখো ওর এই দুষ্টুমি। তারপর পুজো করে নিলাম সুন্দর করে। পুজো করার পর দেখলাম রোদটা ভালো রকমভাবেই উঠেছে, তাই কম্বলগুলোকে আরও একবার রোদে দিয়ে দিলাম। তারপর ছেলের আবদারে ওর সাথে একটু খেলা করছিলাম। রোজই এই সময় ও চলে যায় পড়তে, কিন্তু আজ ওর আবদার ছিল ওর সাথে খেলতে হবে। তারপর মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম, আর রাত্রে রান্না করেছিলাম চাউমিন। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় এইভাবেই আমার পাশে থাকবে। টাটা।